সেদিন দুজন মিলে চলে গেছিলাম কাঠিয়া বাবার আশ্রমে। কোথায় বলো তো? এটা হচ্ছে কামারহাটি। কামারহাটিতে কাঠিয়া বাবার নতুন আশ্রম হয়েছে, যেখানে করেছে ওরা একটা নববৃন্দাবন বা গুপ্ত বৃন্দাবন বলতে পারো। এত সুন্দর করেছে না। তা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই বিকেল 4টে সাড়ে 4টে, কারণ 5টা নাগাদই মন্দিরটা খোলে। তা এখন আমরা রয়েছি সোদপুরে, সোদপুর বিটি রোডে। কামারহাটি পৌরসভা দিয়ে ঢুকে গুগলের সাহায্যে আমরা পৌঁছালাম কাঠিয়া বাবার আশ্রমে, যেখানে গাড়ি পার্কিং করার জায়গা ওরা 10 টাকা করে নেয় গাড়ি পার্কিং করতে। গাড়ি পার্কিং করে তারপরে গেলাম মন্দিরের দিকে। একদম পাশে গঙ্গা। আমি এদিকে কোনো দিন যাইনি। এত সুন্দর জায়গাটা, এখানে প্রচুর মন্দির রয়েছে। সামনে একটা কি শিবধাম বলে একটা কি মন্দির দেখলাম, আর ওই দেখো মা গঙ্গা বয়ে চলেছে। কি ভাল লাগছে না? সূর্যের আলোটা পুরো গঙ্গার মধ্যে পড়েছে। এখানে প্রচুর ছোট বড় খাওয়ার দোকান ছিল, তোমরা গঙ্গার পাড়ে বসে সময়ও কাটাতে পারবে। আর ওই দেখো বাবা ভোলেনাথকে দেখা যাচ্ছে, দেখেছো কত বড় যে মূর্তিটা, কি বলবো, খুব সুন্দর। আমি ধরুন পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে, মানে মূর্তিটা দেখা যাবে মন্দিরের ভেতরে গেলে পুরো সামনের থেকে। আর এই যে আমরা চলে এসেছি কাঠিয়া বাবার আশ্রমে। দেখো কি সুন্দর গেটটা, কিন্তু গেটটার এখন কাজ চলছিল। এই যে পাশ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে 5টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে মন্দিরটা, বিকেলবেলায় খোলে। বেশি দিন হয়নি, মাত্র 6 মাস হয়েছে মন্দিরটা। এত ভালো লেগেছে না, কি বলবো। ভেতরে ঢুকলে তোমার মনটা একদম ভালো হয়ে যাবে। চতুর্দিকে শ্রীকৃষ্ণের মানে বিভিন্ন তার যে লীলা, সেই লীলাটাই তুলে ধরেছে। আর এই যে এখানে রয়েছে, প্রথমে ঢুকতেই ছিল কাঠিয়া বাবার মনে হয় সব গুরুদেবদের পরপর ধাপে ধাপে যে যে গুরুদেব হয়েছেন তাদের সব মূর্তি রয়েছে। আর সমস্ত সব কিছুটাই পুরো মডেল দিয়ে ওরা তৈরি করেছিল। এত সুন্দর, কি বলবো। যেমন এখানে লেখা আছে, ভিক্ষার দ্বারাই কার্য সঞ্চালিত হয়। তো সত্যি বলো, ভিক্ষা ছাড়া কিছুই হয় না। আর এখানে কি সুন্দর দেখো, সোনার একটা তাল গাছ। এত ভালো লাগছিল না। আর বিকেলবেলা প্রচুর মানুষের ভিড় ছিল, একদম পুরো বৃন্দাবনের মতো সাজিয়ে তুলেছে। যা এদের হরিণের মডেল, ময়ূরের মডেল, এত মানে কি বলবো, কি সুন্দর লাগছিল। পারলে একদিন ঘুরে এসো কাঠিয়া বাবার আশ্রমে। আমি যদিও কয়েকদিন আগেই গেছিলাম, কিন্তু ভিডিওটা আমার ঠিকমতো তোমাদের সামনে শেয়ার করা হচ্ছিল না, তা আজকে তাই শেয়ার করলাম। গঙ্গার পাড়ে এত সুন্দর জায়গা, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন তার মানে শ্রীকৃষ্ণের লীলা সব ওরা লিখে লিখে কি সুন্দর তুলে ধরেছে। তা চলো আমরা ঘুরে ঘুরে একটু কাঠিয়া বাবার আশ্রমটা দেখে নিই। চতুর্দিকে দেখো। আর এখানে রয়েছে সেই যে সমুদ্র থেকে যে অমৃত উঠেছিল, সেই জিনিসটা এখানে তুলে ধরেছে। এত সুন্দর মডেলের মাধ্যমে তুলে ধরেছে, কি বলবো, দারুণ দারুণ। চলো দেখতে থাকি। আমরা এখন রয়েছি কাঠিয়া বাবার আশ্রমে। এটা হচ্ছে কামারপুর। ভীষণ সুন্দর, খুব সুন্দর। দেখো আমার পেছনটা, আর এখানটা কি সুন্দর দেখো বীজ। আর গেটটা দেখো কি দারুণ। গেটটার কাজ হচ্ছে কোনো কিন্তু না, এগুলো আছে।
আর যেখান থেকে ঝর্ণার জল পড়ছে। চলো আরেকটু দেখে নিই। মানে বলে শেষ করা যাবে না, এত সুন্দর। এই যে এখানে গুপ্ত বৃন্দাবন আছে না পুরীতে, যেমন সেখানে শ্রীকৃষ্ণ তার শিষ্যদেরকে বলেছিল, আলোচনা করেছিল, সেরকম এই জায়গাটায় মডেলটা তৈরি করে তুলেছে। কি সুন্দর যে লাগছিল, কি বলবো। চতুর্দিকটা, এইটা হচ্ছে বড় মন্দির। এখানে সন্ধ্যাবেলায় ঢুকে ঠাকুর দর্শন করা যায়। ভেতরে আছেন রাধা গোবিন্দ, তারপরে সন্ধ্যা আরতি হয়, দেখা যায়, কিন্তু ভেতরে কোনো ফটো তোলা যায় না। দেখো এখানে শ্রী ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলা ওরা তুলে ধরেছে। মানে বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে এই জায়গাটা। মানে এত সুন্দরভাবে তোলা সাজিয়েছে, এত সুন্দর কারুকার্য, কি বলবো, মনটা একদম ভরে গেল। মানে বিকেলটা এত ভালো কেটেছে, কি বলবো, খুব ভালো লাগছিল। এই যে এখানে মাখন ভক্ষণ করছে, সেইটা মা যশোদা তাকে বকছে, সেইটা তুলে ধরেছে। এই মন্দিরটাও এত সুন্দর, মানে একদম শান্ত নিরিবিলি। এত লোক যে রয়েছে তাও মনে যেন শান্ত একটা জায়গা। তোমরা কিছুক্ষণ বসে গঙ্গার মানে পাড়ে, ওখানে বসারও জায়গা রয়েছে, গঙ্গার পাশে বসে সময়ও কাটাতে পারো। আর প্রচুর লোকের ভিড় ছিল এই সময়, তো চৈত্র মাস ছিল, তো চৈত্র মাসে প্রচুর যারা সন্ন্যাস নিয়েছে তারা দেখলাম অনেকে গেছে, প্রচুর মহিলা। আর ভেতরে একটা টি স্টলও রয়েছে, তোমরা সেখানে টেবিল চেয়ার পাতা ছিল, চা
বসে চা খেতে পারো, সময় কাটাতে পারো। খুব সুন্দর জায়গাটা, ভীষণ ভালো। চলো এত কথা না বলে আমরা বরং মন্দিরটাই ঘুরে ঘুরে দেখি। নৌকো বিহার করছেন শ্রীকৃষ্ণ রাধারানীদের সাথে। কুরুক্ষেত্রের যুদ্ধে বিষ্ণুজিকে রথের চাকায় একটি মারিবার মুদ্রায় দিয়ে শ্রীকৃষ্ণ বিষ্ণুজিকে রথের চাকায় বিদুর পত্নী বিদুরানী নীরবা কলার প্রসাদ বলে সে খাইতেছেন ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ।
আজ ছিল এই কাঠিয়া বাবার আশ্রম, যা তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন নতুন ভিডিওর লোকেশন মানে নোটিফিকেশান তোমাদের সামনে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।